হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন। আজকের রেসিপি হচ্ছে চিড়ের পোলাও। হতে পারে আমাদের সকালের একটা সুন্দর জলখাবার বা বাচ্চার স্কুলের টিফিন। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে জলটা গরম করে তাতে দিয়ে রাখলাম আমি কেটে রাখা আলুগুলো। আলুটা একটু ভাপিয়ে নিলাম হালকা করে। কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম করে আমি এতে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। একদম গ্যাসের ফ্লেমটা কম করে চীনাবাদামটা আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। ওতে কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি। বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা ছাগড়ির সাহায্যে বাদামটা তুলে নিচ্ছি। তেল গরম করে এর মধ্যে আমি একটা তেজপাতা, 4টে লবঙ্গ আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দেখো ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ভাজা ভাজা হয়ে গিয়ে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি একটু ভালো করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার একটা একটু তেলের মধ্যে এখানে রেখে যখন এটা একটু লালচে হয়ে যাবে, তখন আমি পুরো এটা আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমার এটা আমি একটু আগে থেকেই ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। আমি এখানে অ্যাড করে দেবো ধুয়ে ঝরা দিয়ে রাখা চিড়েটা। এবার চিড়েটা আমি তেল আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রাখতে হবে। আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন চিনি আর দেবো পরিমাণ মতো লবণ। চিনি আর লবণটা আমি খুব ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একটু কম করে রাখতে হবে। দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, রাখা বাদাম কাজু কিশমিশ গুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। একদমই কিন্তু এটা জোরে নাড়া যাবে না, তবে চিড়ে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি দিয়ে দেবো 1 চামচ বাটার। চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারো। রেডি আমার চিড়ের পোলাও। ব্যাস, এবার রেডি আমার চিড়ের পোলাও।